গ্রামের নাম দাসপুর। সুন্দর গাছপালা এবং নদী দিয়ে ঘেরাই গ্রাম। এই গ্রামে অজানা এক রহস্য আছে। এখানে এক অদ্ভুত রহস্যময় জায়গা আছে, একটি হাট যা মানুষের নয়, এটি ভূতেদের হাট। গ্রামের প্রত্যেক বয়োজ্যেষ্ঠ মানুষই এই হাটের কথা জানে, কিন্তু কেউই সাহস করে সেখানে যায় না। প্রত্যেক বছরের একদিন সন্ধ্যের পরে এই হাট বসে। সেদিন গ্রামে বিকেলের পর ঘরের ভেতর থেকে কেউ বেরোয় না। তাদের বিশ্বাস, কেউ এই হাটের কাছাকাছি গেলে প্রাণী সে আর বেঁচে ফিরতে পারবে না। তবে একদিন 3 জন সাহসী ছেলেমেয়ে, দীপা, সুরেশ এবং নন্দিনী, ঠিক করল তারা সেই হাটে যাবে। সন্ধ্যের পর দীপা, সুরেশ এবং নন্দিনী 3 জনে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে। দীপা কিছুক্ষণ রাস্তার পাশে থাকা জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে কিছু একটা যেন ভাবছে। সুরেশ, তুমি বলছো ওই বনের মধ্যে সত্যি তাহলে ভূতেদের হাট আছে? সে আমি অনেকের মুখে শুনেছি, কিন্তু কেউ কখনো সেখানে যায়নি। তবে আমরা যাব। আমাদের গ্রামের সত্যি যদি এরকম কিছু থেকে থাকে, তাহলে তো আমাদের তা খুঁজে বের করতে হবে। এ তো এক দারুণ অদ্ভুত জিনিস। এরকম ঘটনার ব্যাপারে অন্যান্য সবাই জানতে পারলে আমাদের গ্রাম সকলের কাছে কতটা পরিচিতি পাবে, বুঝতে পারছো তুমি? কথাটা তুমি নেহাত খারাপ বলনি, কিন্তু ছোটবেলা থেকে শুনেছি সেই হাটে নাকি আমাদের গ্রামের কেউ যায় না, কারণ ওই হাট ভূতেরা বসায়। আর ওই হাটে কোনো সাধারণ মানুষের যাওয়ার অধিকার নেই। কেউ ভুল করেও যদি ওই হাটের আশেপাশেও যায়, তাহলে তার প্রাণ সংশয় হতে পারে। তাই কেউ জেনে বুঝে নিজের প্রাণের ঝুঁকি নিতে চায়নি। সবারই তো ঘর সংসার আছে, তাদের কোনো ক্ষতি হয়ে গেলে তখন কে দেখবে? আমরা যাব। এরকম রহস্যময়ী ব্যাপারের সত্যতা আমাদের যাচাই করতেই হবে। আদেও এরকম কোনো হাট বসে কিনা সেটাই তো এখনো অবধি যাচাই করে দেখেনি কেউ। হতেই তো পারে এ সমস্ত কিছু বানানো গল্পগুজব কথা। আমার কিন্তু এরকম মনে হয় না। তাহলে গ্রামের সবাই একই কথা বলতো না। ব্যাপারটা বেশ বিপজ্জনক হতে পারে। এখন এখান দিয়ে তাড়াতাড়ি চলো, আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়ির সবাই দুশ্চিন্তা করবে, এমনিতেও রাত হয়ে আসছে। আর তোমরা এইসব ভূতের গল্প করা বন্ধ করো তো। কিছু থাক বা না থাক, আমাদের অত শত জেনে কাজ নেই কোনো। সামনে পরীক্ষা আসছে, পড়াশোনায় মন দাও সবাই। আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু তুমি একবার ভাবো, এরকম সত্যিই কোনো জিনিস যদি আমাদের গ্রামে হয়, তবে তো সেটা সকলের জানা উচিত। এটা কি মাস চলছে বলো তো? ভাদ্র মাস। কেন, কি হলো? মনে হচ্ছে তোমার সাহস পরীক্ষা করার জন্য খুব বেশি সময় আমাদের হাতে নেই। মানে? আজকেই সেই রাত। এতক্ষণ ধরে আমার কিরম যেন খটকা লাগছিল। অন্যদিন এই সময় গ্রামের অনেক লোকজনকে দেখতে পাই, কিন্তু আজ রাস্তাঘাটে কাউকে দেখা যাচ্ছে না। নির্ঘাত সকাল থেকেই ঘরের দরজা আটকে বসে আছে সব। এ তো দারুণ ব্যাপার। বেশ, তবে আমরা যাব, আজই যাব। সন্ধ্যা হতে চলেছে। তুমি যদি সত্যি মনস্থির করেই থাকো, তাহলে আমাদের ওই দিকটাতে যেতে হবে। শুনেছি বাইরে থেকে নাকি কিছু দেখা যায় না, যতক্ষণ অবধি জঙ্গলের ভেতরে ঢোকা হয়। আমাদের কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকতে হবে, মনে লেখো। সন্ধেবেলা 3 জনেই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলে। চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখানের পরিবেশটা যেন একটু বেশি গুমোট। হঠাৎ কোথা থেকে একটা অদ্ভুত আওয়াজ শোনা যায়। 3 জনেই শুনতে পায় সেই আওয়াজ। অদম্য সাহস থাকলেও এবার যেন 3 জনেই কিছুটা ভয় পায়। তোমরা কি অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছ? এটা কি কোনো পাখির আওয়াজ? না, এটা পাখির নয়, কিছু অন্য রকমের মনে হচ্ছে। চলো সামনের দিকে এগিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা। তোমরা সত্যিই সাহসী, কিন্তু আমি মনে করি আমাদের একটু সাবধানে থাকা উচিত। তারা ধীরে ধীরে বনের গভীরে প্রবেশ করে। বাতাস এবার ভারী হতে শুরু করেছে। গাছের ছায়া এবং অদ্ভুত আওয়াজ তাদের ভয়টাকে যেন আরো বাড়িয়ে তুলেছে। আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকে ওরা একটা উজ্জ্বল আলো দেখতে পায়। আলোটা টিপ টিপ করছে, যেন ইঙ্গিত করে ওদের 3 জনকে কাছে ডাকছে। দেখ ওই আলোটাকে। আমার মনে হয় ওটাকে এড়িয়ে যাওয়া উচিত। ওটা কিসের আলো? মনে হচ্ছে এবার আমার ঠিক জায়গায় পৌঁছে গেছি। আমার মনে হয় এই ধরনের কিছু দেখা আমাদের জন্য একেবারে উচিত হচ্ছে না। আমরা কি এটা ঠিক করছি? দেখাই যাক না কি হয়। আলোটা কিন্তু আমার বেশ রহস্যজনক লাগছে।
এখানেই কি তবে সেই ভূতেদের হাট? তারা আলোর দিকে আরও এগিয়ে গেল। আলোটা যেন অদ্ভুত রকমের। তারা বুঝতে পারল এটাই সেই রহস্যময় হাটের প্রবেশদ্বার। হাটের মধ্যে অনেক ভূত একত্রিত হয়ে বসেছে, তাদের মধ্যে অদ্ভুত হাসি। তারা যেন অধীর আগ্রহেই তিনজনের জন্যেই অপেক্ষা করছিল। এই আমরা কাদের দেখতে পাচ্ছি? এরা তো মানুষের সন্তান না। এত সাহস কিভাবে তোমরা এখানে আসলে? আমরা জানতে এসেছি তোমরা কারা, তোমাদের হাটে কি হয়। জানতে চাও? তাহলে আমাদের অতিথি হও, আমরা তোমাদের সত্যি দেখাবো। ভূতেদের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা যায়। রহস্যময় হাসিতে তারা সেই তিনজনকে আপ্যায়ন করে। এই দেখে তিনজনেই যেন মনে মনে একটু শান্তি পায়, কিন্তু বুঝতে পারে না যে ভূতেদের আতিথ্য কখনোই নিরাপদ নয়। এই আতিথ্য তাদের কাছে আসন্ন বিপদের আভাস মাত্র। ভূতেরা তাদেরকে বসতে বলে এবং তার সাথে সাথেই চারপাশে অদ্ভুত ঘটনা শুরু হয়। চারপাশের পরিবেশটা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং আশপাশ থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে। ধীরে ধীরে ভূতেদের দল ওদের তিনজনকে ঘিরে ধরে। দীপা, আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। এবার আমাদের ফিরে যাওয়া উচিত। আচ্ছা, ওরা এভাবে আমাদের চারপাশ ঘিরে ধরেছে কেন বলো তো? এটা কি ওদের কোনো অতিথি আপ্যায়নের রীতি? তোমার তাই মনে হচ্ছে? আশেপাশে দেখতে পাচ্ছ না কিভাবে আগুনটা জ্বলছে? দীপা, এবার এখান থেকে চলো, অনেক হয়েছে। তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা তো আমাদের অতিথি, তোমরা তো আমাদের দেখতে এসেছো, ঠিকভাবে দেখবে না আমাদের? কিন্তু কিছুক্ষণ পরেই বাতাস ভারী হয়ে উঠল। চারপাশের আওয়াজ আরো জোর আলো হয়ে উঠল। ধীরে ধীরে ওরা তিনজনের দিকে এগিয়ে আসতে থাকে। সুরেশ, চলো এবার আমরা এখান থেকে যাই বরং। এবার ব্যাপারটা সত্যি খুব বিপজ্জনক হচ্ছে। কোথায় যাবে? এতই সহজ নাকি সবকিছু? দীর্ঘ বছর ধরে এই গ্রামের কোনো মানুষ আমাদের এখানে আসেনি। আজ হঠাৎ করে তোমরা এলে, আবার চলেও যেতে চাইছো? সবকিছু তোমাদের ইচ্ছে মতন হবে নাকি? এটা হলো আমাদের জায়গা। তোমরা নিজেদের ইচ্ছায় চলে এসেছো ঠিকই, কিন্তু এখান থেকে বেরোনোর রাস্তা তোমাদের কাছে নেই। ওদের এই কথা শুনে তিনজনেই অত্যন্ত ভয় পেয়ে যায়। তোমরা আমাদের হাটে ঢুকেছো, এখন আমাদের নিয়ম মানতে হবে। আমরা সত্যি ভুল করেছি, দয়া করে আমাদের ছেড়ে দিন। ছেড়ে দেব? তোমাদের এত সাহস হলো কি করে? আমাদের দেখতে এসেছিলে, এবার যে তোমাদের সাহসের জন্য শাস্তি পেতে হবে। হঠাৎ যেন কোনো জাদু বলে গ্রাম প্রধান উপস্থিত হন সেই জায়গায়। ওরা তিনজনেই তাকে দেখে অবাক হয়ে যায়, কিছুটা স্বস্তিও যেন পায়। থামো, ওরা ছেলে মানুষ, ওদের কোনো ক্ষতি করো না। তুমি কে? আমি এই গ্রামের প্রধান, ওরা আমার গ্রামের ছেলে মেয়ে, এদের ছেড়ে দাও। তোমার আদেশ আমরা মানি না। এরা আমাদের হাটে এসেছে, শাস্তি তো পেতে হবেই। যদি এদের শাস্তি দিতেই হয়, তবে তোমাদের শাস্তি পেতে হবে, কারণ ওই আলো দিয়ে তোমরাই ওদেরকে ভেতরে ডেকেছ। আমিও জানি তোমাদের নিয়ম কঠোর, কিন্তু এরা অজান্তে এখানে এসেছে। যদি এদের শাস্তি দিতে হয়, তাহলে এর ফল তোমাদেরও কিন্তু ভুগতে হবে। এই গ্রামের সবার ভালোমন্দের দায়িত্ব আমার। তুমি কি আমাদের নিয়ম ভাঙতে বলছো? শাস্তি পাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। এই হাটে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তুমি কি সেটা ভুলে গেছো? না, আমি ভুলিনি, কিন্তু তোমাদের এই নিয়মের কথা এরা জানতো না। তোমরা যদি ওদের ছেড়ে দাও, তবে আমি নিজে তোমাদের সন্তুষ্ট করব। তুমি সত্যি বলছো? আমাদের সন্তুষ্ট করতে পারবে তুমি? কিন্তু কিভাবে? আমি জানি তোমাদের নিয়ম অনুযায়ী আমার গ্রামবাসীদের প্রতি পূর্ণিমায় তোমাদের উপহার দিতে হয়। সেই চুক্তির ভিত্তিতে আমি তোমাদের সন্তুষ্ট করতে পারব। তোমরা যদি ওদের ছেড়ে দাও, তবে এবার উপহারের পরিমাণ আরও বেশি পাবে। ঠিক আছে, তোমরা যদি আমাদের নিয়ম মেনে চলো, তবে আমরা ওদের ছেড়ে দেব। কিন্তু মনে রেখো, উপহার যদি আমাদের পছন্দ না হয়, তবে কিন্তু আমরা নিজেরা গিয়ে তোমাদের গ্রামের সবকিছু শেষ করে আসব। গ্রামের কেউ ছাড় পাবে না আমাদের হাত থেকে। বলো, রাজি? রাজি? ধন্যবাদ প্রধান কাকা, আপনি না আসলে আমরা হয়তো আটকাই পড়ে যেতাম। আমরা কখনো ভাবিনি এমন কিছু হবে। সত্যিই আজ আপনি আমাদের অনেক বড় বিপদের থেকে রক্ষা করেছেন।
সব সময় মনে রাখবি, সাহস কৌতূহল ভালো, কিন্তু বিপদের সম্মুখীন হলে সতর্ক থাকাও বুদ্ধিমানের কাজ। আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা এখন বিপদের থেকে মুক্তি পেয়েছি নন্দিনী, আর চিন্তা করো না। আজকের অভিজ্ঞতা তোমাদের জীবনের একটা শিক্ষা। ভূতেদের হাট কোনো রূপকথা নয়, এটি সত্য। আমাদের উচিত সতর্ক থাকা এবং চুক্তি মেনে চলা। আমরা কখনোই ভুলব না প্রধান কাকা, কিন্তু এই ভ্রমণ আমাদের অনেক কিছু শিখিয়েছে। হ্যাঁ, আমরা বুঝেছি যে কিছু রহস্য অজানা থাকাই ভালো। কিন্তু প্রধান কাকা, ভূতেরা কি সত্যি এত ভয়ানক? ভূতেরা মানুষের সাথে মিশতে চায় না, তাদের নিজেদের জগতে থাকতে দেওয়া উচিত। অনেক বছর আগেই আমাদের গ্রামের লোকেরা তাদের সাথে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী আমরা তাদের প্রতি পূর্ণিমায় কিছু উপহার দিই এবং এর বিনিময়ে তারা আমাদের গ্রামকে সব সময় সুরক্ষিত রাখে। আচ্ছা, বুঝলাম প্রধান কাকা। তাহলে এই হচ্ছে ভূতের হাটের আসল রহস্য।